আমি যখন আসতেছিলাম কি বলে নাগেশ্বরী পার হচ্ছি, তুমুল ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার গাড়ির ওয়াইফাই চলতেছে না, মানে বারবার ওয়াইফাই নড়াচ্ছে, এরপরও দেখা যাচ্ছে না সামনে। আমি কমিটিকে ফোন দিই, ভাই কি খবর? হুজুর আসেন, সমস্যা নাই তো। মাশাআল্লাহ, আমরা আজকে অন্তত সময় বেশি না হলেও একটা সময় আমরা কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর গধূলি বেলার হলদেটে সূর্যের কিরণের নিচে আমরা বসে বসে আমরা আলোচনাগুলো শুনছি, আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কি কারো কাজা হবে আজকের থেকে? বাড়ির মা বোনদের পর্দা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত শিক্ষকরা বলে মেয়েদের ইউনিভার্সিটিতে আসার জন্য বোরকা পরার দরকার নাই, ওটা শিক্ষক নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? ওরা যুক্তি দেয় ছাত্রী নাকি মেয়ের মতো, ছাত্রী যদি মেয়ের মতো হয় আবার ছাত্রী পাত্রী হয় কেন? পাত্রী হওয়ার রেকর্ড বুরুঙ্গামারি আছে না নাই? নাগেশ্বরী আছে না নাই? রংপুরে আছে না নাই? পর্দারও দরকার আছে না নাই? পর্দা করতে হবে, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? সূরা নূর পড়েন, সূরা আহজাব পড়েন, আপনি সব পেয়ে যাবেন। কোরআন তো সবার জন্য, আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজ নিশ্চিত, পর্দা নিশ্চিত, এটা করবো আমরা। হালাল গ্রহণ করবো, হারাম ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। উঠতে একটু দেরি হলো, তবে উঠতে যেহেতু দেরি হলো, যদি একটু সময় নেই, আমাকে সময় কি দেওয়া যাবে? সবাইকে সময় দিতে রাজি আছি? সম্মানিত হাজিরিন, দিনের বেলা ব্যস্তপূর্ণ সময়, এই ব্যস্ততার সময়টাকে আমরা অন্য কোনো কাজে না লাগিয়ে কোরআন শোনার জন্য আমরা আসতে পেরেছি। এটা কার মেহেরবানি? যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। মাঝে সালাতুল আসরের আজান শুরু হবে হয়তোবা মাঝে, তো আমরা আজকে নামাজটা যদি শেষে নয়, শুরুতেও নয়, আউয়ালেও নয়, আখিরেও নয়, এর মাঝামাঝি উম্মাতান ওয়াসাতান, মাঝামাঝি একটা সময়ে যদি আমরা নামাজটা পড়ি, এটা নিয়ে কি আবার কেউ বিতর্ক করবেন না তো? আমার দেশে কাজ বেশি না বিতর্ক বেশি? কাজ নাই, কিন্তু কাজ করে না, খালি পেঁচ লাগায়। আমার দেশে আসল যন্ত্র তৈরির কোনো চিন্তা নাই, খালি ষড়যন্ত্র তৈরি করে। সবই তো ঠিক, আমরা তো ঠিক নেই। আল্লাহ আমাদের সবাইকে ঠিক করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো যদি আমরা একটু শেষ সময় আজান হবে, নড়াচড়া করব না। এই উম্মতের জন্য প্রত্যেকটা জমিনে, প্রত্যেকটা জায়গায় হলো সেজদার জায়গা। আমরা প্রয়োজনে এখানে যদি সংকুলান না হয়, আমরা আশেপাশে নামাজটা পড়ে নেব। তবে যদি নামাজের বিরতি দেই, মাহফিলের পরিবেশ আমি আর ফিরে পাবো না। এই জন্যই আমি একটু সময়টা এক্সটেন্ড করে একেবারে আমরা মাহফিল শেষে নামাজ পড়বো। নফল মনে করে না ফরজ মনে করে? দেখেন এখন আস্তে আওয়াজ হয়ে গেছে। কি মনে করে বলেন? ওয়াজ শোনা ফরজ না নামাজ পড়া ফরজ? হ্যাঁ, এটা যেন মাথায় থাকে। আমরা তো মাথায় টুপি দেই কিন্তু পরনে লুঙ্গি রাখি না। মানে সতর ঢাকা ফরজ, এটার কোনো গুরুত্ব নাই, কিন্তু মাথায় টুপি ঠিকই আছে। ফরজ নামাজের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? বেশি। আমরা সেদিকে খেয়াল করব। আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা কিছু ছাত্রদের মাথায় পাগড়ি দিলাম। এদের সেনায় কয় পারা? বলেন কয় পারা?
এটা কি সবার কপালে জোটে? সবাইকে মুখস্থ করতে পারে? এটা মুখস্থ কে করায় দেন? বলেন। লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি আপনার জিহ্বা বেশি আওড়াবেন না, অস্থির হবেন না। আমি আপনার সিনার মধ্যে আমি আল্লাহ নিজে জমা করে দেব। তো হাফেজ কি মুখস্থ করতে পারেন? আল্লাহ জমা করে দেন। আল্লাহ জমা করে দেন। এটা বিশাল ভাগ্যের ব্যাপার। সব মানে নফসে আল্লাহ তাআলা, সব কলেজে আল্লাহ তাআলা এই কিতাবটা দেন না। আল্লাহ যাকে দেন তাকে নির্বাচিত করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দোয়া করি এই হাফেজ ছাত্রদেরকে আল্লাহ তাআলা আমৃত্যু কোরআনটাকে তাদের সিনায় রাখার তৌফিক দান করুন। মাননীয় জজ মহোদয় আমাকে যেদিন বলেছেন আমি সেদিনে বলছি, আপনি যেদিন ডেট চান সেই দিনে ডেট দেব। আমিও তার সঙ্গে একটু মিলাই নিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছি, কিন্তু এসে নাম যদিও কুড়িগ্রাম, কিন্তু কুড়ি তো না, এটা 1000 গ্রামও পার হয়ে গেছে। মাত্র কুড়িগ্রাম তো একদম ওজন শূন্য। কুড়িগ্রামে আর কি হয়? 1000 গ্রাম না হয় হলে 1 কেজি হলে কিছু হয়। এখন আর কুড়িগ্রাম নেই। রাস্তাঘাট অনেক কিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমি মূল আলোচনার দিকে চলে যাব। সময় অল্প তো, একটা বিষয়কে সামনে রেখে আমি চেষ্টা করব কিছু আইডিয়া দেওয়ার জন্য। তবে আমার কোনো ওয়াজ না, ওয়াজ মূলত কার? আসতে বলবেন না কার? আমরা যে সময় একত্রিত হয়েছি, যে সময় আমাদের হৃদয়ে ক্ষত হচ্ছে, কষ্ট পাচ্ছি আমরা। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হচ্ছে ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। গোটা মুসলিম জাতি হলো একটা দেহের মতো। দেহের এক কোনায় চিমটি লাগলে যেমন টের পাওয়া যায়, তেমন একজন মুসলমান ভাইয়ের কোনো কষ্ট হলে অন্য মুসলমান এতে সমবেদনা প্রকাশ করবে, শোকাহত হবে, এটাই স্বাভাবিক। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা। গত শুক্রবারেও মুসলমান নামাজ পড়তে পারে নাই। আমার কথা কি বোঝা যায়? মুসলমান নামাজ পড়তে, জুমার সালাত আদায় করতে পারেনি, অবরোধ করে রেখেছে। অথচ এই বাইতুল মুকাদ্দাসের সাথে সাইয়েদনা ইব্রাহিমের সম্পর্ক জড়িত। সুলাইমান আলাইহিস সালাম তিনি নির্মাণ করেছেন, জিনদের দ্বারা নির্মিত হয়েছে এই বাইতুল আকসা। এবং এটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, এটা লম্বা টাইম লাগবে। বনি ইসরাইল কারা, ইসরাইল জাতি কারা, আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, বনি ইসরাইল, তাদের ইতিহাস হিস্টোরি টেনেছেন। তো আমি একটা সামান্য একটা সময় পেয়েছি, তো একটু করে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শুধু একটা কথা বলি, ইরাক কি বলে, ফিলিস্তিনের একটা শিশুর কথা আমার খুব স্মৃতিতে লেগেছে। শিশুটা আকাশের দিকে তাকায় বলছে, আল্লাহ আমার বাবা নাই, আমার মা নাই, দুজনই শহীদ হয়ে গেছে। তো আল্লাহ আমাকে দেখার মতো তুমি ছাড়া কেউ নাই। কিন্তু আল্লাহ তোমার কাছে একটা বিচার দিচ্ছি, যে দুনিয়ায়, তোমার দুনিয়ায় 180 কোটি মুসলমান, আজ তারা আমাদের পাশে নাই, তোমার কাছে মামলা দিলাম। বলেন এখন কি মনে হয় আমরা মুক্ত না আমরা আসামি? বলেন আমরা কি মুক্ত মনে হয়? আমার বন্ধুগণ, নিজে খেলাম, নিজে ভালো থাকলাম, নিজের সুখী জীবন যাপন করলাম, এটা মূলত সুখ নয়। নিজের সুখে থাকবো, আমার ভাইকেও সুখে রাখবো, সবাইকে নিয়ে ভালো থাকবে, এটাই হলো প্রকৃত সুখ। ঠিক কিনা? মুনাফিকরা শুধু নিজের সুখ খোঁজে, ইমানদাররা সবাইকে নিয়ে সুখ খোঁজে। আমি সূরা মুনাফিকুনের শেষ 3 আয়াত দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিচ্ছেন, বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা কিছু কাজ আমার কাছ থেকে শিখে নাও, নিজের জীবনকে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
أموالكم ولا أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ রুকুতে 8 থেকে 11 নম্বর আয়াত, এই তিনটা আয়াতের ভেতরে মহান রব্বুল আলামিন বান্দাকে মূল দুইটা কাজ করতে বলেছেন। এক নাম্বার হলো জিকির, আর নাম্বার 2 হলো কি করবে, তোমরা ব্যয় করবে, আল্লাহর পথে খরচ করবে। এই দুইটা হুকুম দিয়েছেন, মূলত কিন্তু মেসেজ দিয়েছেন এমন করে, ও বান্দারা আমার জিকির করার পথে কিছু অন্তরায় আছে। সে অন্তরায় হলো যেমন তোমাদের মাল, তোমাদের সম্পদ ইনকামের চিন্তায় তোমরা যেন আমার জিকির থেকে নিজেকে গুটিয়ে না রাখো। ব্যবসা করতে যাই নামাজের সময় পায় না এমন ব্যবসায়ী আছে না নাই? রাজনীতি করতে যায় নামাজের সময় পায় না এমন রাজনীতিবিদ আছে না নাই? দিচ্ছে স্লোগান, কাটাচ্ছে সময়, খেলছে, সময় কাটছে, কিন্তু জিকির করতে পারছে না, নামাজ পড়তে পারছে না। আল্লাহ বলছেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন জিকির থেকে তোমাদেরকে দূরে না রাখে। কার জিকির? জিকির কাকে বলে বলেন তো? আমরা জিকির মানে আমরা কি বুঝি? জিকির মানে কি শুধু আল্লাহর নামটা নেওয়া? সকল লোককে নিয়ে একসঙ্গে এরকম করে আল্লাহ আল্লাহ করে, এটার নাম কি শুধু জিকির? না। জিকির মানে কি জানেন? জিকির মানে একটা ব্যাপক এটা অর্থের নাম। জিকির মানে বান্দা তার 24 ঘন্টা সময় চালাবে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী, এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। আমার নবীজি মিসওয়াক করতেন কেমনে? আমার নবীজি গোসল করতেন কেমনে? আমার নবীজি স্ত্রীর সঙ্গে কথা বলতেন কেমনে? আমার নবীজি ব্যবসা করতেন কেমনে? আমার নবীজি বিচার করতেন কেমনে? রাসূল নিজে বলেছেন আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়া দিবেন, আরশ আজিমের ছায়ার নিচে তাদেরকে শেল্টার দিবেন। 7টা শ্রেণীর মধ্যে আজকেই চিন্তা করে দেখলাম আল্লাহ তাআলা 1 নম্বর শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সম্প্রদায়কে নেন নাই, অন্য কাউকে নেন নাই। 1 নম্বর বলেছেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় স্থান দেব যে নাকি সঠিক বিচারক, ন্যায় বিচারক আমার পাশে বসে আছেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? বিচারকের দাম আল্লাহর কাছে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিন্তু হতে হবে ন্যায় না অন্যায়? আস্তে ন্যায় না অন্যায়? ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন, ন্যায় বিচারক হতে হবে। তাহলে সেই দিনও আল্লাহ তাআলা তাকে 1 নম্বর কাতারে, ফার্স্ট ক্লাস কাতারে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বিচারক ছিলেন, এরকম মনে হয় না আপনাদের? আজ থেকে মনে হয় না? মনে হয় না? নবীজি কি ছিলেন? বিচারক ছিলেন, চিফ জাস্টিস তিনি ছিলেন। যুদ্ধে গেছেন, যোদ্ধা ছিলেন। ঘরে গেছেন, স্বামী ছিলেন। সন্তানদের বাবা ছিলেন। নাতি নানা ছিলেন। সব কিছুর মডেল ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ছিলেন তিনি। জিকির মানে শুধু আমরা বুঝবো না যে নামাজ পড়লাম হয়ে গেল, না। জিকির মানে হলো আল্লাহ তাআলা এই জায়গায় বোঝাচ্ছেন বান্দারে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মালামাল যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে, বিমুখ করে না রাখে। আমার বন্ধুগণ, সন্তানের জন্য 2 নাম্বারই করে এমন বাপ আছে না নাই? সুদের কারবার করে, ঘুষের কারবার করে, আকাম কুকাম করে, অবৈধ ব্যবসা বাণিজ্য করে, আছে না নাই? আছে। সন্তানদের মুখে তো খাবার দেওয়ার জন্যই তো, সন্তানদের সুখের জন্যই তো এগুলো করে, টার্গেট তো এটাই। কিন্তু আপনি হারাম কামাই করে বিশাল সম্পদের পাহাড় বানায় গেলেন, সন্তান ভোগ করলো, কিন্তু আযাব ভোগ করবে কে? কে বলেন? বাবা। লাভ কি? লাভটা কি? কামাই করে সব সন্তানকে দিয়ে গেলেন, জাহান্নাম ভোগ করতে হবে আপনাকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঘুষের কথা বললে, সুদের কথা বললে আমার দেশে এমন আসামি তো নাই, এমন অপরাধী তো নাই নাকি? আসতে বলবেন না, আছে না নাই? সুদ তো মনে হয় ভুরুঙ্গে বাড়িতে নাই।
রাগ করতেছেন? আসতে বলবেন, রাগ করতেছেন? রাগ করা যাবে না। আমি কাউকে খুশি করার জন্য কথা বলি না। আমার এই দীর্ঘ 23-24 বছর আমি চেষ্টা করি কোরআনটাকে সামনে রেখে কথা বলার। কোরআন কি সুদের পক্ষে কথা বলে? আসতে সুদের পক্ষে কথা বলে? তাহলে এই এলাকায় সুদের রোগ আছে না নাই? মনে হয় নাগেশ্বরী নাই, হ্যাঁ, রংপুরেও নাই। এটা কি শুধু ভুরুঙ্গামারির সমস্যা না জাতীয় সমস্যা? সুদ। এই যে আমরা দোয়া করি, এই যে আমরা প্রার্থনা করি, চোখের পানি ফেলে ফেলে কান্দি, দোয়াগুলো যায় কই বলেন তো? দোয়াগুলো যাচ্ছে কোথায়? দোয়া তো কবুল হয় না। কবুল হয় না কেন? দোয়া অবশ্যই কবুল হবে। কেন কবুল হবে না? অবশ্যই কবুল হবে যদি আমার উপার্জিত ইনকামটা, যদি আল্লাহ তাআলা আমাকে যে পথে ইনকাম করতে বলেছেন যদি হালাল হয়, অবশ্যই দোয়া কবুল হবে। ঠিক কিনা বলেন? ধনী হতে ইসলাম মানা করেনি। আপনি ধনী হন, মিলিয়নার হন, বিলিয়নার হন। 10 জন আশারে মুবাশশিরাত সাহাবী ছিলেন, 10 জন জান্নাতের সংবাদ পেয়েছেন। এর মধ্যে ম্যাক্সিমাম সাহাবী ছিলেন মিলিয়নার, বিলিয়নার। আমার নবীজির জামাই ওসমান জিন্নুরাইন 7,000 কোটি টাকার মালিক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশাল সম্পত্তির মালিক ছিলেন। আমার নবীজি আম্মাজান খাদিজাকে বিবাহ করার সুবাদে আমার নবীও ছিলেন মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী একজন মানুষ। সম্পদ হতে কোনো মানা নাই, কিন্তু সম্পদটা হবে, সেই সম্পদ খরচ করা, সেই সম্পদের যে বন্টনটা হতে হবে হারাম না হালাল? হারাম না হালাল? ভাই, এই যে আমরা বসেছি, হয়তো 1 ঘন্টা কথা বললে অনেকে বলবেন হুজুর এত অল্প সময় কথা বললেন, হয়তো বলবেন অনেকে। এক সাহাবী রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না, আমারে ছোট ছোট কিছু আমল করে দেন, আমল শেখায় দেন, অল্প কিছু আমল করব, জান্নাতে চলে যাব। রাসূল তাকে মুখ ফিরালেন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অল্প আমলই শেখাবো, যাও, তুমি কি কি আমল করবা বলো। সাহাবী আবার তাকে প্রশ্ন করছেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সামতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। আমি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি, রমজান মাসে রোজাটা যদি আমি 30টা পালন করতে পারি, হালালকে হালাল জেনে হালাল জীবন যদি গ্রহণ করতে পারি, হারামকে হারাম জেনে যদি হারাম জীবনকে বর্জন করতে পারি, আমি কি জান্নাত পাবো নাকি? আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলেন, নাম, তুমি জান্নাতে চলে যাবে। সাহাবী আবার বলছে, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, হে রাসূল, আমি 4টার বেশি কোনো একটা কাজ আমি আমার জীবনে আর করব না। রাসূল বলেন, দেখো ওই সাহাবী আমার জান্নাতি। জোরে করুন সুবহানাল্লাহ। ওয়াজ কি বেশি লাগে? মানে ওয়াজ কি বেশি লাগে? আমি যে হাদিসটা বললাম এটা ফলো করলেই তো শেষ। কিন্তু আমরা কি এই হাদিসকে ফলো করতে পেরেছি? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মানুষ বেশি না চোর বেশি? ভালো কিরকম? 228টি দেশের ভিতরে আমার দেশে একমাত্র দেশ যে দেশে পায়ের তলার যে জিনিসটা, জুতাটাও থাকে না, জুতাও চুরি হয়ে যায়। তো মসজিদ থেকে চুরি হয়। নামাজ পড়তে ঢুকবেন শহরের মসজিদগুলোতে, জুতা আগে নিতে হয়। জুতা সামনের কাতারে না রেখে, সামনে না রেখে যদি আপনি নামাজে দাঁড়ান, নামাজে আপনার মনোযোগী আসবে না। আমি কি ভুল বলতেছি? জুতা রেখে আপনি রুকুতে গেছেন, আবার রুকু থেকে উঠে দেখতে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা ঠকাতে ভালোবাসি। জমির আইল যখন ধান লাগানোর সময় হয়, কোদাল মারে না? এলাকায় মনে কোদাল মারে না? কোদাল মারতে মারতে কি আইল মোটা বানায় না চিকন বানায়? এমন চিকন বানায় পুলসিরাত ফেল। আছে না নাই বলেন? তাহলে আমরা কেমনে হালাল জীবন গ্রহণ করলাম? কেমনে বলেন? এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বেশি আমল দিবেন, একটা আমল দেন, আমি একটা আমল করতে চাই। রাসূল বলেন, ঠিক আছে, একটা আমলই দেব তোরে, যা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী, আজকে থেকে তুমি একটা আমল করবা, সেটা হলো জীবনে কখনো মিথ্যা কথা বলবা না। সাহাবী খুব খুশি, একটা আমল নিয়ে বাড়িতে চলে গেছেন। সেই সাহাবীর মধ্যে 3টা বদ অভ্যাস ছিল। প্রথম দিকের কথা এটা, এক রাতে
চুরি করে নবীর দরবারে হাজির হয়েছেন। রাসূল বলছেন, সাহাবী গত রাতে তুমি কার ঘরে গিয়েছিলা? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছে জীবনে আর চুরি করব না। যেরকম সুবহানাল্লাহ, মিথ্যা কথা বলা যাবে না। নাম্বার 2 হলো দ্বিতীয় রাত্রে ওই সাহাবী জিনার কাজ করেছেন, নবীর সামনে হাজির হয়েছেন। রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন মহিলার সামনে গিয়ে হাজির হয়েছিলে? হুজুর জীবন আর জিনা করব না। তৃতীয় দিন সকালবেলা গেছে, হুজুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাসূল বললেন, গত রাতে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলা? বলো। হুজুর জীবনে আর মদ খাবো না। একটা আমল যদি করতে পারি, মিথ্যা যদি ছাড়তে পারি, হালালকে হালাল গ্রহণ করতে পারি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করতে পারি, জান্নাত যদি কিছুই লাগবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শর্ত হলো বান্দা হতে হবে কার? সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন বলেন। সত্যবাদী হতে হবে, মিথ্যার কাছে যাব না। যে সত্য কথা বলে সে কখনো জাহান্নাম যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ সত্য কথা বলতে পারে, সূরাতুল আহজাব পড়েন। সূরাতুল আহজাবের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহ। বান্দা তুমি যদি গুনাহ ছাড়তে পারো, কোন গুনাহ? সত্য কথা যদি বলে, মিথ্যা গুনাহ যদি ছাড়তে পারো, সত্য কথা বলার কারণে আমি তোমার সমস্ত ভুলগুলোকে সঠিক করে দেব, ইসলাহ করে দেব। তোমার জীবনের যত গুনাহগুলো ছিল সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। মুসলমান আজকে নামাজ পড়ে না। মাত্র 5% মুসলমান আজকে নামাজ পড়ে আমার দেশে। রাসূলকে নাকি খুব মহব্বত করি আমরা, রাসূলকে নাকি খুব ভালোবাসি আমরা ওয়াকাজে সময় ব্যয় করি। আচ্ছা বলেন তো, বিড়ি খাওয়ার মধ্যে ভিটামিন কি আছে? কোন তো আসতে কোন কেন কোন ভিটামিন আছে? আচ্ছা আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন তো, বলেন বলেন। কি খাওয়া লোক বেশি? বলেন। যা খাইয়ে কোনো কামই হয় না। কাম না ওয়াকাম। আসতে কাম না ওয়াকাম। যখন লাঞ্চ প্রবলেম হয় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় কাম তো ওয়াকাম করছেন, কয় না ডাক্তার? কয় না? অথচ কোটি কোটি টাকা এর নেশার পেছনে খরচ হচ্ছে, খরচ করছেন আপনি। এগুলো কি রাসূলের উম্মত করতে পারে? আসতে কোন রাসূল উম্মত করতে পারে না? মনে মনে চিন্তা করছেন হুজুর শেষ পর্যন্ত বিড়ি খাওয়াটা বন্ধ করে দিবেন, এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আমরা মানুষ তো মনুষ্যত্ব রাখতে হবে। যেটা আমার জন্য অবৈধ, যেটা আমার জন্য ইল্লিগাল, যেটা আমার শরীরের জন্য খাপ খায় না, সেটা আমি করতে যাব কেন? সম্মানিত ভাইয়েরা, নিজের জীবনকে ধ্বংস করা যাবে না। লা তুলহিকুম ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিড়ি খাই আমরা, আর লাঞ্চ নষ্ট করে কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করে না। আপনি বিড়ি খাবেন আর আল্লাহরে দোষ দিবেন কেন? এগুলো করা যাবে না। সকল নেশা থেকে আমরা দূরে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে বান্দা ওযু বানায়, যে বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে কি নাপাক দেখতে চান না পাক দেখতে চান? নাপাক দেখতে চান না পাক দেখতে চান? আবার প্রশ্ন করে কি জানেন মাঝে মাঝে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, এরকম আছে না? না। যে নামাজি হবে সে কমপ্লিট পরিচ্ছন্ন থাকবে। তার খাবার দাবার, ওঠা বসা, চলা ফেরা, পোশাক আশাক সব হবে কমপ্লিট। আল্লাহু আকবার। জিকির মানে হলো নামাজ।
জিকির মানে হলো আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, জিকির মানে হলো জীবনের সকল জায়গায় আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করতে গিয়ে ওজনে কম বেশি না করা, ওজনে হেরফের না করে, এটাও জিকির। আল্লাহ বলছেন বান্দা ওজন সঠিক করবা, আমি তোমার ওজন সঠিক করে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওজন সঠিক ছিল সাহাবে কেরামদের। খলিফার মসনদে বসেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিকির কাকে বলে দেখেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় শাসক পৃথিবীতে আর কখনো আসবে না, যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন এই শতাব্দীতে অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি শাসক ছিলেন, তার ব্যক্তিগত জীবনটা কেমন ছিল দেখেন। তার সামনে একজন গভর্নর দামি খাবার নিয়ে এসে হাজির হয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য দামি খাবার নিয়ে এসেছি, এই খাবারটা আমরা আপনার জন্য প্রস্তুত করেছি, আপনি এটা গ্রহণ করেন। ওমর ফারুক সেই খাবারটা সামনে দেখে বলছেন, ও গভর্নর, তুমি আমাকে খুশি করার জন্য খাবারটা নিয়ে আসছো, ভালো কথা, কিন্তু এই দামি খাবারটা কি আমার সাধারণ জনগণ খেতে পারবে নাকি না খেতে পারবে না? ওমর ফারুকের চক্ষু লাল হয়ে গেছে, চক্ষু লাল বানায় বলতেছে, গভর্নর তুমি খেতে পারো, কিন্তু জনগণ যে খাবার খেতে পারবে না সেই খাবার কখনো ওমর তার মুখে নিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক বোতল মধু দেওয়া হলো, প্রতিবেশীর মাঝে ভাগ করে তিনি একটা অংশ নেবেন, প্রতিবেশীকে দিবেন। সে মধুর বোতলটা তিনি হাতে নিলেন, হাতে নিয়ে ভাবলেন এটাকে ভাগ করব সমান ভাগে। এই কথা বলে স্ত্রীর হাতে দিয়ে বললেন, স্ত্রী আমার, এটাকে সুন্দর করে ভাগ করে প্রতিবেশীর হাতে দিয়ে দাও। বইয়ের হাতে দেওয়া মাত্রই পরক্ষণেই বলছেন, স্ত্রী শোনো, আমি তোমাকে ভাগ করতে দেব না, সমস্যা আছে। বলেন তো এই কথা শুনলে কি বউ কি মন খারাপ করতে পারে না? একটু মন খারাপ করছে। বোতলটা তিনি কি করলেন, এক প্রতিবেশীর হাতে দিয়ে দিলেন আর বললেন, এটা মাপ করে সমান যে অংশটুকু হয় একটা অংশ তুমি আমাকে দিয়ে দিবা, বাকি অংশ সবার মাঝে বন্টন করে দিবা। বউয়ের মুখে হাসি নাই, বউটা মন খারাপ করেছেন। ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী মন খারাপ করো কেন, কি হয়েছে, কি আপনি আমাকে বিশ্বাস করলেন না? আমি কি ওজন কম বেশি করবো নাকি? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো ও আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে অবশ্যই সম্মান করি, তুমি আমার সন্তানদের লালন পালন করো। আমি চালাই অর্ধ দুনিয়া আর তুমি চালাও আমার বাড়ি, বড় একটা হেড অফিস তুমি চালাও, আমি তোমার কৃতজ্ঞতা পোষণ করছি। কিন্তু আমি তোমাকে সন্দেহ করে বোতলটা নেই নাই। বোতলটা নেওয়ার মূল কারণ হলো এই বোতলে যে মধু আছে সেই মধুটা হলো তরল। যখন তুমি ভাগ করতে যাবে, ভাগ করতে গিয়ে যখন তুমি সমান ভাগে ভাগ করতে নেবে, তোমার হাতের মধ্যে কিছু মধু লেগে যাবে, 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক, যে মধুটা লেগে যাবে এই মধু তুমি ভাগ করতে পারবে না। অন্তত এতটুকু মধু, 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের ভাগে চলে আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমরা না নিয়ে অন্য কাউকে দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপেল এসেছে, আপেল। ওমরের ছেলে, খলিফার ছেলে আপেল চেনে না, রাষ্ট্রপতির ছেলে আপেল চেনে না। ফলটা নতুন মনে হয়েছে, ফলটা হাতের মধ্যে নিয়ে মুখে তুলে নিয়েছে ওমর ফারুক। দেখতে পেয়ে সন্তানকে কাছে টেনে নিয়ে মুখের মধ্যে নখ ঢুকায় আপেলটা টান মেরে বের করে দিয়া বলতেছে, বাজান তুমি মার কাছে চলে যাও। সন্তানটা কাঁদতে কাঁদতে মার কাছে চলে গেছে, গিয়ে বলছে, মা একটা ফল মুখের মধ্যে নিয়েছিলাম, আব্বা মুখের মধ্যে নখ ঢুকে আপেলটা বের করে আপেলের জায়গায় রেখে দিয়েছে, সেই ফলটা রেখে দিয়েছে। ভিতরে চলে গেছেন ওমর ফারুক। স্ত্রী বলছেন, আমার স্বামী ছোট্ট একটা সন্তান শখ করে আপেল খাওয়ার জন্য মুখে পর্যন্ত নিয়েছে, আপনি সেখান থেকে টান মেরে রেখে দিয়েছেন। আমরা তো আপেল পাবো, একটা অংশ তো পাবোই আমরা, সেখান থেকে একটা আপেল নয় কম নিতাম, এই কষ্ট দেওয়ার কি দরকার ছিল বাচ্চাটাকে? ওমর ফারুক বলছেন, স্ত্রী মন খারাপ করো না, সন্তানের প্রতি আমারও দরদ আছে, কিন্তু একটা কথা বলি কি, আমার সন্তান যে আপেলটা মুখের মধ্যে নিয়েছে সে আপেলটাই যে ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি আপেল আগে নেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি? আসতে কবেন, এটার নাম কি? জিকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফতের দায়িত্ব পেলেন, তারপরের দিনই ব্যবসা করার জন্য দোকানে চলে গেছেন, দোকানদারি করতেছেন, কাপড়ের দোকানদার তিনি।
কোন এক মহিলা এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, তোমার কাছ থেকে আমি কিছু কাপড় নিয়েছিলাম কয়েক মাস আগে, এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই কাপড়টা আমার চয়েস হয় না, কাপড়টা ফেরত নাও, আমাকে টাকা ফেরত দিয়ে দাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ফেরত নিলেন, টাকাটা তাকে ব্যাক করে দিলেন। ব্যাক করে দেওয়ার পর থেকে তিনি কান্নায় ভেঙে পড়ছেন, তিনি কাঁদতেছেন। তার কান্না শুনে সবাই বলতেছে, আমিরুল মুমিনিন, সামান্য কাপড় ফেরতের কারণে আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? কি এমন বড় ক্ষতি হয়ে গেল? আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নামের কসম করে বলি, কাপড়টা ফেরত নিয়েছে, টাকাটা আমি তাকে ব্যাক দিয়েছি, এই জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি এই জন্য। এই মহিলার কাপড় পছন্দ হয় নাই, আমাকে কাপড়টা ফেরত দিয়ে টাকাটা আমি তাকে ফেরত দিয়েছি, আমি কাপড়টা নিয়ে নিয়েছি, টাকাটা আমি তাকে ফেরত দিয়েছি, হিসাব শেষ হয়ে গেছে। কিন্তু আমি অধম আবু বকর, হাসরের ময়দানে বিচারকের বিচারক যিনি আল্লাহর সামনে যখন আমি হাজির হব, আল্লাহ যখন আমাকে যদি ওই সময় ডাক দিয়ে বলেন, আবু বকর এই দিকে আসো, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান, এই যে তোমার সাদকা, কোন আমল আমার পছন্দ হয় না, তুমি তোমার আমল নিয়ে তুমি চলে যাও, আমি কোথায় যাব? আমি যাব কোথায়? এটার নাম জিকির। এটার নাম কি? জিকির। আমাকে চিনতে হবে আগে আমি কে, আমি ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়। আল্লাহর কাছে ফিরে যাব, সে আল্লাহর কাছে আমি কি আমলনামা নিয়ে যাব। অর্ধ দুনিয়া শাসন করত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একটা সময় আল্লাহর জিকির থেকে তিনি কখনো মাহরুম থাকতেন না। সারা রাত জনগণ ঘুমায় আর ওমর ফারুক সারা রাত জেগে জেগে থাকে। ক্ষমতার মসনদে গেলে মানুষ তেল তেলে হয়ে যায়, চেহারা সুন্দর হয়ে যায়। চেয়ারম্যান হওয়ার আগে তেল দিত নাভিতে, পেটের সঙ্গে পিঠের সঙ্গে এই নাভি ঠেকে থাকতো। যখন ক্ষমতা পেয়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, তেল দেয় এই জায়গায়। কিন্তু ওমর ফারুক ক্ষমতা পেয়েছেন, দিন দিন সুখে সুখে যাচ্ছেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর ফারুক সুখে যান কেন? ওমর ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমাকে যে দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব আমাকে শুকায় ফেলেছে, আমি টেনশনে পড়ে গেছি। এত বড় দায়িত্ব। ও আমার মুসলমান, ও আমার রাষ্ট্রের লোকেরা শোনো, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে যদি রাস্তার গর্তের মধ্যে একটা উট তার পা যদি পড়ে তার পা ভেঙে ফেলে দেয়, কিয়ামতের দিন উটের পা কেন ভাঙলো এবং ফোরাত নদীর তীরে কুকুর অনাহারে কেন মারা গেল, ওই কুকুরের জন্য, উটের জন্য আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার বলেন। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। গোটা রাত ধরে সবাই ঘুমায়, ওমর ফারুক ঘুমাতে পারেন না। ছোট্ট একটা রাতের কথা মনে হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন এক রাতের আধারে এশার নামাজ পড়লেন না পড়ালেন? বলেন বলেন বলেন। পড়লেন না পড়ালেন? সকল খলিফা নামাজ পড়েছেন না পড়াইছেন? পড়েছেন না পড়াইছেন? শাসকরা, মুসলিম শাসকরা পড়বে না পড়াবে? বলেন পড়বে না পড়াবে? এখন কি পড়ে না পড়ায়? পড়েও তো না। কোন জবাবদিহিতা নাই তো? জবাবদিহিতা আছে? নাই। পড়েও তো না। অথচ নামাজ না পড়লে, ইমাম শাফি বলেছেন, যারা ইমামদের মতামত জানেন, ইমামদের ফতোয়া যারা জানেন, অনেক আইনজীবীরা, অনেক যারা আইন নিয়ে পড়াশোনা করে, আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা, ইমাম শাফি বলেছেন, যে নামাজ না পড়ে, ইসলামী রাষ্ট্রের অর্ডার হচ্ছে তাকে হত্যা করা। এত বড় অপরাধ। জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। মা সালাকুম, সূরা মুদ্দাসসির পড়েন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, জাহান্নামীদেরকে বলা হবে, আজকে আমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ? এর মধ্যে 1 নম্বর কাজ হলো আযান শুনছি, নামাজ পড়ি নাই। অথচ এত বড় একটা অপরাধ। আমার বন্ধুগণ, যে জায়গায় গেলে নামাজের পরিবেশ পাবেন না, সেই জায়গায় যাওয়ারই দরকার নাই, ঠিক কি না? যে দলীয় এজেন্ডার ভিতরে নামাজের কর্মসূচি নাই, সেই দলও করে হারাম। নামাজ, নামাজ কার হক? আস্তে নামাজ কার হক? আল্লাহর হক। নামাজ ছাড়া যাবে না, এটা জিকির। ওমর ফারুক নামাজ পড়ালেন। নামাজ পড়লেন না পড়ালেন? পড়ালেন। তিনি নামাজ পড়াইছেন, নেতা, নামাজের নেতা, সমাজের নেতা, আবার তিনি বিচারক, সঠিক বিচার করে দিয়েছেন। ছেলের বিরুদ্ধে রিপোর্ট এসেছে, ছেলের বিরুদ্ধে রায় দিয়েছেন। আল্লাহু আকবার। আবার তিনি নিজেও বিচার প্রার্থী হয়েছেন। ওমর ফারুক বিচার প্রার্থী হয়েছেন কেমন করে? একজন ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে নিয়ে
তিনি ঘোড়ায় চড়েছেন, কিছু মাইল অতিক্রম করতে গিয়ে 4টা পাই ঘোড়ার অচল হয়ে গেছে। রাগের ঠেলা, ওমরের রাগ কম না বেশি? খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালাকে ডাক দিয়ে বলছে, ঘোড়াওয়ালা তুমি আমাকে অকেজো ঘোড়া দিয়েছো, আমি ঘোড়া কিনবো না, আমাকে টাকা ফেরত দিয়ে দাও। ঘোড়াওয়ালা বলে, এই কথা কি আপনার মুখে মানায় নাকি? আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে গিয়ে অসুস্থ হয়ে গেছে, আমি ঘোড়া ফেরত নেব না, আমি টাকাও দেব না। ওমর ফারুক বলছে, তাহলে এখন কি করা যায়, চলেন বিচার করি, আদালতে যাই। একজন শাসককে বলতেছে, একজন ঘোড়াওয়ালা, চলেন আদালতে যাই, আইনকে সম্মান করি, চলুন বিচারক যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেব। ওমর ফারুককে মানা করেছেন, তিনি বললেন চলো যাই, চলো যাই। তিনি হলেন একটা দেশের তিনি প্রধান, খলিফাতুল মুসলিমিন, তিনি একজন সাধারণ ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা। তার কথায় রাজি হয়ে তিনি বিচারের মুখোমুখি দাঁড়ালেন। তিনি আদালতে গেলেন, আঞ্চলিক আদালতে গেছেন। আঞ্চলিক আদালতের একজন বিচারক বসে আছে। ওমর ফারুক যখন ঢুকছেন, বিচারক দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনি এখানে কেন? তিনি বলছেন, না, আপনি আপনার চেয়ারে বসেন, সঠিক বিচার করুন। ঘটনা এই, তার কাছ থেকে শোনেন, আমার কাছ থেকে শোনেন। বিচারক দুজনের মুখ থেকে কতগুলো শুনলেন। শোনার পরে সেই বিচারক বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফাতুল মুসলিমিন, কিন্তু দুজনের মুখ থেকে যে কথাগুলো শুনলাম, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে যে রায়টা আসবে, আপনি বলুন আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ অবস্থায় আমার সামনে আপনি কথা বলছেন, আপনি এখান থেকে সুস্থ অবস্থায় আপনি বের হতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? ঘোড়া তো একটা প্রাণীর নাম। আপনি যখন ঘোড়া কিনেছেন তখন সুস্থ ছিল, লেনদেন হয়ে গেছে, কেনা বেচা হয়ে গেছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে, চুক্তি বাতিল হয়ে গেছে, সব শর্ত শেষ হয়ে গেছে, আপনি ঘোড়া আপনার মালিকানায় চলে আসছে। আপনি ঘোড়া নিয়ে যখন চলতে নিয়েছেন, ঘোড়ার পা কেজো হয়ে গেছে, এই কারণে আপনি কখনো ঘোড়াওয়ালাকে ঘোড়াটা ফেরত দিতে পারেন না। অতএব ঘোড়ার অকেজো ঘোড়া হোক, ভালো ঘোড়া হোক, ঘোড়াটা আপনার হাওলায় থাকবে, টাকা আপনি ফেরত নিতে পারবেন না। ওমর ফারুক একটা মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে বের হয়ে আসলেন, কিচ্ছু বললেন না। পরের দিন করলেন কি, তিনি ক্যাবিনেটকে ডাক দিলেন, মন্ত্রী পরিষদকে ডাক দিলেন, সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো, অমুক জনপদে একজন অপরিচিত একজন আদালতের একজন বিচারক আছে, সে বিচার করেছে, সে খুব সাহসী বিচারক, সে আমার বিরুদ্ধে পর্যন্ত রায় দিয়েছে। এই সাহসী বিচার করার জন্য আমি তাকে আঞ্চলিক বিচারক না বানায়া চিফ জাস্টিস, প্রধান বিচারপতির পদে তাকে অধিষ্ঠিত করলাম। কারণ কি? না, ওমরের বিরুদ্ধে রায় দিয়েছে। কিসের বিরুদ্ধে বলেন? তাহলে একজন শাসকের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে পদোন্নতি হয়। কি পদোন্নতি হয়েছে কিনা বলেন? প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? প্রমোশন। কেন? তারা সবাই দেখেছেন সততা, নিষ্ঠা, ব্যক্তি সাক্ষ্য দ্বারা উদ্ধার করেন না, প্রধান বিচারপতি বানায় দিচ্ছেন। তাই সেই কাজীর নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলে। তিনি হযরত আলীর বিরুদ্ধে রায় দিয়েছেন। এক ইহুদি হযরত আলীর লৌহবর্ম কিনছেন, লৌহবর্ম চুরি করছে। লৌহবর্ম কি করছে? চুরি করছে। চুরি করার পর হযরত আলী এটা দেখে ফেলছেন। ইহুদিকে ডাক দিয়ে বলছেন, ইহুদি, এই লৌহবর্ম তো আমার, কেন এটা আমার? কেন এটা আমার? আমার চিহ্ন তো, এটা আমার চেনা, এটা আমার। তোমার যে তার প্রমাণ কি? চল আমরা আদালতে যাব। আদালতে গেছে এই কাজী শুরাইহ ইবনুল হারিস, তিনি বলছেন, দেখুন খলিফাতুল মুসলিমিন, আপনার যে লৌহবর্ম, তার প্রমাণ কি? তার সাক্ষী কে? আমার 2 ছেলের সাক্ষী। 2 ছেলের সাক্ষী তো হবে না। ছেলের সাক্ষী বাবার জন্য চলবে না, ছেলের জন্য বাবার সাক্ষী চলবে না, এটা তো আমি গ্রহণ করতে পারবো না। হযরত আলী একটু রাগ করে বললেন, আমার ছেলে হোসাইনকে আপনার বিশ্বাস হয় না? সে তো সমস্ত যুবকদের সর্দার জান্নাতের, কেন যেটাই হোক না কেন আইন সবার জন্য সমান। আমি আপনার ছেলের সাক্ষীটাকে আপনার জন্য আমি গ্রহণ করতে পারবো না। শেষে ইহুদি জিতে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আদালত থেকে মাথা নিচু করে আস্তে করে মুস্কি হাসি মেরে বের হয়ে আসেন, একটা কথাও বললেন না। পেছন থেকে ইহুদি মনে মনে ভাবে, যেই জনপদে, যে ইসলামের ভিতরে এমন সুন্দর ইনসাফ ভিত্তিক আইন ব্যবস্থা জারি আছে, একমাত্র আল্লাহর দ্বীন হলো শ্রেষ্ঠ দ্বীন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? এটার নাম জিকির। এগুলোর নাম কি? জিকির। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাতের আধারে তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষ করে বাড়ির ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে স্ত্রীকে বলছেন, স্ত্রী, আমাকে কিছু খাবার দাও।
আমি বাইরে বের হয়ে যাচ্ছি, জনগণকে দেখা আমার দায়িত্ব। তিনি বের হলেন, সামান্য কিছু খাবার নিয়ে বের হলেন, হাতে একটা লাঠি, ছোট্ট লাঠি তার থাকতো, প্রোটোকল মেইনটেইন করার জন্য কাউকে লাগতো না। তার মূল গার্ড কে দেন? আমার আপনার গার্ড দেওয়ার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইরে বের হলেন, একাকী পায়চারি করছেন, ঘোরাফেরা করছেন, মদিনার অলি গলি তিনি নড়াচড়া করছেন, ঘোরাফেরা করছেন। ঘুরতে ঘুরতে দেখেন তিনি সামনে যখন চলতে লাগলেন, ছোট্ট কুঠির ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, তার ছাউনিটাও বেড়ার, বেড়াটাও হলো খেজুরের পাতার বানানো বেড়া। এই ছোট্ট একটা কুঠির ঘর থেকে ওমর ফারুকের কানে গুনগুন গুনগুন করে একটা মহিলার চিকন সুরে কিছু গান, বিরহের গান তার কানে চলে আসলো। বিরহের গান শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, কোন মহিলার এমন দুঃসাহস, রাতের আধারে ইসলামী রাষ্ট্রের ভিতরে কে গুনগুন করে এই বিরহের গান গাচ্ছ? এই আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে কোনো আর আওয়াজ নাই, চুপচাপ হয়ে গেছে। দরজায় নক করলেন, দরজাও খোলে না। এরপরে দরজার পিছন দিকে চলে গেলেন, পিছন দিকে গিয়া তিনি করলেন কি, খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান মারলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই দেখেন প্রদীপ সামনে জ্বালানো, মাথায় কাপড় দেওয়া, বোরকা পরা একটা মেয়ে সামনে দাঁড়ায় আছে। ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, তুমি কি জানো না এটা মুসলিম জনপদ? আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, বিরহের গান গুনগুন করে গাচ্ছ কেন? এর কারণটা কি? সঙ্গে সঙ্গে মহিলা ওমর ফারুককে চিনতে পারে নাই। মহিলাটা বলতেছে, ঠিক আছে, আমার এটা দোষ হয়ে গেছে, বিরহের গান গাওয়া আমার ঠিক হয় নাই, কিন্তু আপনি কে, আপনার পরিচয় ঠিক আমি জানি না, তবে আপনি আমার ঘরের মধ্যে ঢুকেছেন, আমি ভুল করেছি, গান গিয়েছি একটা, আপনি ভুল করেছেন 4 থেকে 5টা ভুল করে ফেলেছেন। কেমন করে ভুল করলাম? এবার মহিলা বলতেছে, আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন, আপনি কি অনুমতি নিয়েছেন নাকি না? আপনি কি কোরআন পড়েন? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি না পেয়েছো। আপনি অনুমতি নিলেন না, সালামও দিলেন না, 2টা ভুল। নাম্বার 3 হলো, দরজা দিয়ে আপনি ঢুকে না ঢুকে আমার বেড়াটা ভাঙলেন, আমার সম্পদ একটু নষ্ট হয়ে গেল। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, গায়রে মাহরাম একজন পুরুষের সামনে আমি দাঁড়া হয়ে গেলাম, আমার পর্দার একটু খেলাফ হলো। এই যে আপনি ভুলগুলো করেছেন, আমি আপনাকে ছেড়ে দেব না। ওমর ফারুক এবার বলছে, মহিলা তুমি কি করবা বলো? আমার যদি সুযোগ থাকে আগামীকাল সকালবেলা, কোনো কথা নাই, আমি তোমার বিরুদ্ধে গিয়া ওমরের আদালতে মানহানির মামলা দায়ের করব। কার সামনে বলতেছে? কার সামনে কয়? ওমরের সামনে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মহিলা শোনো, তুমি যাও, তুমি যে আমার বিরুদ্ধে ওমরের আদালতে মামলা দিবা, কিন্তু আমার জানা মতে ওমর লোকটা তো খুব একটা জুতের না। আচ্ছা, নিজেকে কি ভালো বলা যায়? কোন নিজেকে ভালো বলা যায়? ওমর ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো ভালো না। এবার মহিলা চোখ বড় বানায় ফেলছে, বলছে, দোষ তো ছিল 4টা, হয়ে গেল 5টা। কটা হয়েছে? 5টা। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার বিরুদ্ধে মামলা দিয়ে দেব। এবার ওমর ফারুক বলছেন, মামলা দিবা ভালো কথা, শোনো, তবে একটা কথা বলি। কি? এবার বলছেন, তুমি গুনগুন গুনগুন করে গান গাও কেন? এত রাতে তোমার গান গাওয়ার কি দরকার? আল্লাহর জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, তোমার মেয়ে কণ্ঠের আওয়াজ বাইরে শোনা যাচ্ছে, এটা কেমন কথা হলো? কেন গান গাচ্ছে? এর কারণটা কি? হেতুটা কি? এবার মহিলা বলতেছে, শোনো, এর কারণটা হলো, আজ থেকে 6 মাস আগে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়, 4 থেকে 6 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়। মাত্র 3টা দিন 3টা রাত আমার কাছে তিনি ছিলেন। থাকার পরে এই জনপদের খলিফা, তার নাম হলো ওমর। সেই লোকটা করলো কি? খলিফা আমার স্বামীকে সীমান্ত প্রহরার জন্য তার লোকজন পাঠা আমার স্বামীকে নিয়ে চলে গেছে। সীমান্ত প্রহরাই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে 4 থেকে 6 মাস গত হতে চললো, আমার স্বামীর কোনো খোঁজ খবর নাই। আমার বৈধ স্বামী, রাতের বেলা ঘুম হয় না, স্বামীর প্রতি আমার প্রেম জেগে উঠেছে, প্রেম নিবেদন করতে চাচ্ছি, বারবার স্বামীর কথা মনে হচ্ছে বলে আমি বিরহের গান স্বামীকে পাওয়ার জন্য গুনগুন করে গাচ্ছি। ওমর ফারুক এই কথা শোনা মাত্রই মনে মনে চিন্তা করলেন, দোস্ত আরেকটা যোগ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলুন, আল্লাহু আকবার। এটা জিকির। এটা কি বলেন? জিকির। শুধু নামাজ পড়লে জিকির হয় না, শুধু তাসবিহ জপলে জিকির হয় না। আপনি মানুষের উপকার করবেন। আমি কোরআন হাদিস ঘেটে আমি যতটুকু পেয়েছি, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে মানুষের দ্বারা মানুষের উপকার হয়। যেরকম সুবহানাল্লাহ।
আজকে কি মানুষের দ্বারা মানুষের বেশি উপকার হয় আমার দেশে? উপকার হয়, উপকার হয়। তাহলে কেমনে মারবো, কেমনে ধরবো, কেমনে খাবো? সব খেলে আমার 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 আমার। আমি কি ভুল বলছি? 21 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে কোন পিসাবরা? যারা চোর, যারা অপরাধ করে, সে ব্যক্তি, সে বাপ হোক, ভাই হোক না কেন, অন্যের বিরুদ্ধে কথা বলতে হবে মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নামাজে কি বলি আমরা যখন হাত বাঁধি? জোরে বলেন কি বলি? রুকুতে যেতে কি বলি? সেজদায় যেতে কি বলি? মার পেট থেকে পৃথিবীতে এসেছি তখন আমরা কি শুনেছি? যখন মরে সোজা হয়ে যাব, জানাজার প্রথম তাকবীর কি হবে? আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু এই আল্লাহু আকবার শুনলে অনেকের গায়ে জ্বালা পোড়া করে। আছে না নাই? জন্মে আল্লাহু আকবার, মৃত্যুতে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারকে যারা শুনলে পরে গায়ে জ্বালা পোড়া করে, আমার বিশ্বাস ওর রক্তের মধ্যে মুনাফিকের রক্ত লুকানো আছে। বদর বিজয় এসেছে আল্লাহু আকবার দিয়া, উহুদ বিজয় এসেছে আল্লাহু আকবার দিয়া। আমরা ফিলিস্তিনকে সমর্থন জানাই, আমরা হৃদয়ে ক্ষত। এবং এদেশের প্রাইম মিনিস্টার তিনিও বলেছেন, ফিলিস্তিনের সেই মজলুম জনপদ আজকে ষড়যন্ত্রের শিকার। ভাড়াটিয়া এসে যদি বাড়িতে থেকে যদি ভাড়াটিয়া বলে এই বাড়ি আমার, এটিকে বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা না অবৈধ কথা? কোরআনও বলছে কিয়ামত পর্যন্ত ইহুদিদের জন্য কোনো বৈধ কোনো জায়গা থাকবে না। কোরআন বলছে, কোরআনের কথা, সূরা আরাফ পড়েন। এটা এমন একটা জাতির নাম এরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, এটা অন্যায়, কিন্তু মুসলমানদের ইতিহাসে হত্যার ইতিহাস নাই। বড় বড় মার্ডার, বড় বড় হত্যা নিকটবর্তী দুনিয়ার দিকেও যদি তাকান, ইরাকে হামলা করে 7.5 লক্ষ মুসলমানকে শেষ করা হয়েছে। পরে আবার আমেরিকা বলল এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু জীবন তো ঠিকই চলে গেল। একটা মানুষকে হত্যা করা মানে গোটা জাতিকে হত্যা করা, ঠিক কিনা বলেন? একটা মানুষকে বেঁচে রাখা মানে কি বলে, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, যে ব্যক্তি একটা মানুষকে জীবিত রাখলো সে যেন গোটা জগৎকে জীবিত রাখলো। আল্লাহু আকবার বলে, বিশাল ব্যাপার। এই জন্য আমরা মানবতার পক্ষে আমরা কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ফিলিস্তিনের মুসলমান যে ভূমিকাটা পালন করেছে, এটা সরাসরি আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব। ওরা করে গুলি, এরা পাথর ছোড়ে। সাবাহ করিম নামে একজন ডাক্তার, সাবাহ করিম এক মহিলা, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘর, ফজরের সময় সব ছেড়ে দিয়া পাথর সংগ্রহ করছে। বলা হচ্ছে, তুমি তো ডাক্তার, তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি পাথর সংগ্রহ করছো কেন? লক্ষ্যটা কি? বলে বাতিলদের মোকাবেলা করে শহীদ হয়ে জান্নাতের বিছানায় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। চীন পণ্য জন্ম দেয়, পণ্য আবিষ্কার করে, আর ফিলিস্তিন খাঁটি মানুষ তৈরি করে। কিয়ামতের দিন হাশরের ময়দান হবে ফিলিস্তিন, সিরিয়া, এই অঞ্চল হবে আমাদের সবার জন্য হাশরের ময়দান। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইসলাম যতটুকু অর্জিন থাকবে সেটা ফিলিস্তিনে থাকবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক ছিল, আজান তো আরো বহু আগে হয়ে গেছে, সব দিকে খেয়াল করতে হবে। আমি কি শেষ করে দেব না? আলোচনা চলুক, হুজুর মরুক। গত পরশুদিন আমার মাহফিল ছিল কোটালীপাড়া, সেই গোপালগঞ্জ। বৃহস্পতিবার রাতে, কালকে দিনে ঢাকায় জুমার নামাজ পড়ে চলে এসেছে জামালপুর, শেরপুর, এই ঝিনাইগাতি, এই নদীর ওপারে কিন্তু ঝিনাইগাতি মাহফিল ছিল। সেই মাহফিল শেষ করে আমি আবার রাতেই 2টার দিকে রওনা দিয়ে 2টা থেকে 1 টানা আমি এসে সেখানে 2:30টায় পৌঁছেছি। এই যে কষ্ট করে আসলাম, যাই হোক, আপনার মনে বেজার হয়েছেন নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই কি নামাজ পড়বো 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন। হাত নামা। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত এই দিনের বেলা। আমি যখন আসতেছিলাম কি বলে নাগেশ্বরী পার হচ্ছি, তুমুল ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার গাড়ির ওয়াইফাই চলতেছে না, মানে বারবার ওয়াইফাই নড়াচ্ছে, এরপরও দেখা যাচ্ছে না সামনে। আমি কমিটিকে ফোন দিই, ভাই কি খবর? হুজুর আসেন, সমস্যা নাই তো। মাশাআল্লাহ, আমরা আজকে অন্তত সময় বেশি না হলেও একটা সময় আমরা কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর গধূলি বেলার হলদেটে সূর্যের কিরণের নিচে আমরা বসে বসে আমরা আলোচনাগুলো শুনছি, আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কি কারো কাজা হবে আজকের থেকে? বাড়ির মা বোনদের পর্দা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত শিক্ষকরা বলে মেয়েদের ইউনিভার্সিটিতে আসার জন্য বোরকা পরার দরকার নাই, ওটা শিক্ষক নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? ওরা যুক্তি দেয় ছাত্রী নাকি মেয়ের মতো, ছাত্রী যদি মেয়ের মতো হয় আবার ছাত্রী পাত্রী হয় কেন? পাত্রী হওয়ার রেকর্ড বুরুঙ্গামারি আছে না নাই? নাগেশ্বরী আছে না নাই? রংপুরে আছে না নাই? পর্দারও দরকার আছে না নাই? পর্দা করতে হবে, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? সূরা নূর পড়েন, সূরা আহজাব পড়েন, আপনি সব পেয়ে যাবেন। কোরআন তো সবার জন্য, আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজ নিশ্চিত, পর্দা নিশ্চিত, এটা করবো আমরা। হালাল গ্রহণ করবো, হারাম ছেড়ে দেব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওমরের সঙ্গে যে মহিলার যে কথোপকথন হচ্ছে, এটা রায় শুনবেন না আপনারা? শুনবেন না? আজকে না কালকে? আজকে। আচ্ছা, যাচ্ছে কেন? মুরব্বী, যে মুরব্বী বসে, এতগুলো মানুষকে আপনি ডিঙ্গায় যাবেন, আপনার হাঁটুর সঙ্গে আরেকজনের মুখ লাগবে, কষ্ট হবে। যাবেন কেন? আমরা শেষ কাজ হবে কি বলেন তো? দোয়া। দোয়া করে আমরা এখান থেকে নামাজ পড়ে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসুন। তো আমি কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরা মুনাফিকুন। বলেন কোন সূরা বলেন তো? সূরা মুনাফিকুন। যারা ওই যে পয়েন্ট ভিত্তিক আলোচনা শুনতে আসে তারা কিন্তু ওই তালেই থাকে। আমার আলোচনার যে একটা বিশাল ডালপালা, বলেন তো আরো কি 2 ঘন্টা লাগবে না? আমার লাগবে, কিন্তু সময় কোথায়? আমি তো সময় পাচ্ছি না। তো এরপরও আমি যতটুকু বলেছি সংক্ষিপ্ত করে সব দিক থেকে আমরা আমল করব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে যিনি আছেন আমার প্রিয় ভাই, অত্যন্ত পরিশ্রম করছেন, মেহনত করছেন। তুমি তার মেহনতকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো এই মাদ্রাসা এই এলাকার শ্রেষ্ঠ মাদ্রাসা হোক, সবাই চান না আপনারা? সবাই চান তো? তো আমি একটু করো জোরে, উনি আমাকে উইলিংলি বলেন না, আমি বলেছি যে দেখেন মাদ্রাসার সবারই সহযোগিতা দরকার। তো এখানে যদি আপনার 1 টাকা 5টা টাকা যদি আপনার আসে, এই যে অংশগ্রহণ করলেন, এটার বরকত কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। কেউ 1000 টাকার মালিক, সেখান থেকে যে দান করলে যে সওয়াব হবে, 1 কোটি টাকার মালিক 1 লক্ষ টাকা করলে সেই সওয়াবই হবে। আপনার যে সাধ্যে কুলায় অবশ্যই আমি সবার কাছে আরজি রাখবো, কম বেশি আমরা দেব। যদি না দেন, বসে থাকেন, তবু উঠে যাবেন না। আমরা মনোযোগের আগ দিয়ে নামাজের দিকে তাকাচ্ছি। নামাজের সময় তো খুব অল্প সময় নামাজের সময়টা চলে যাবে। আমরা মনোযোগের আগ দিয়ে যে যা পারি, একটু চাদর যাক, হ্যাঁ একটু ব্যাগ চলে যাক, একটু ব্যাগটা দিয়ে দেন, যে যা পারি। আমার বিশ্বাস যে এই এলাকার মানুষ খুবই শান্ত, নড়াচড়া করে না। আমরা দোয়াটার মধ্য দিয়ে শেষ করব। যদি কেউ যান, ভাববো যে বাপ মার প্রতি কোনো দরদ নাই, বাপ মার জন্য দোয়া করবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তো একটু ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু উঠতে বলি নাই, একটু মেহেরবানি করে বসুন। কিন্তু আমি কিন্তু ভলেন্টিয়ারকে দেখতে পাচ্ছি না। ভলেন্টিয়ার কোথায়? হ্যাঁ, ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক যারা আছেন সবাই ঢুকে পড়েন। সবাই আমরা দেব, যা দেব নিয়ত করে দেব। আমার মা বোন যারা আসছেন, আমার বিশ্বাস মা বোনরা আজকের দানে ফার্স্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন আমার মা বোনও যে নিয়তে দান করবেন, আগে নিয়ত করবেন আপনি, কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন।
জি আমরা যে যা পারি আমরা সবাই দেব, এটা বরকতের জন্য, আপনাদের সবার বরকত মাদ্রাসায় পড়ুক এই জন্য উদ্দেশ্য। জি আমরা সবাই দেব। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।